হাই এভরিওয়ান, ইটস মি রিপারো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। তো মাম্মাম রেডি বাইরে ঘুরতে যাওয়ার জন্য, আমিও রেডি। এই সবুজ শাড়িটি পরে একটু বাইরে ঘুরতে বের হলাম। যেহেতু শুক্রবার ছিল সরস্বতী পুজো, তাই একটু বাইরে বের হলাম। এলাকার পুজোগুলো অ্যাটেন্ড না করে একটু বাইরে যাওয়ার প্ল্যান করলাম। এই যে মাম্মাম তার বাবার কোলে, আর আমার সাথে আমার মা ছিল, মানে মাম্মামের দিদান। তো প্রথমে অটোতে বসলাম বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। মাম্মাম তো ঘুরতে যাওয়ার জন্য মহা আনন্দ। দেখুন অটোতে বসে কত খুশি, তার দিদানের কোলে বসে, মানে আনন্দে পুরো উড়ু উড়ু মন জানি। এই হচ্ছে আমাদের এলাকা। তো একটু আমাদের এলাকার দৃশ্যগুলো আপনাদের দেখালাম। যারা সাভারের বাসিন্দা অবশ্যই এই এলাকাটা চিনেন, যারা রাজস্থানের এই সাইডে থাকেন। তো একটু ভিড় ছিল, যেহেতু সকাল সকাল সবাই বাজার করতে এসেছিল। তারপর কি বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। বাস স্ট্যান্ডে চলে আসলাম। তারপরে এই ফুটওভার ব্রিজটা ক্রস করার সময় এরকম সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন। তারপরে এই দেখুন বাসে উঠে পড়লাম। বাসে উঠে দেখুন মামা ওই আপুটার সাথে একটু কমিউনিকেট করছে। ওই আপুটা ওর সাথে একটু কথা বলতেছিল মামামের সাথে। আর এখানে দেখুন বাসটা কত সুন্দর পরিপাটি। এই সে আমাদের গন্তব্যস্থল। কে কে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা চিনেন না তারা অবশ্যই জেনে রাখুন, বাংলাদেশের দ্বিতীয়তম বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর এটা সাভারের সবচেয়ে সুন্দর জায়গা বলা যায়। তো দেখুন এখানে কত সুন্দর। এটা প্রত্যেক বছরে এই জায়গায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগরের কেন্দ্রীয় মন্দিরে। তো প্রথমে গেটে ঢুকে ঠিক তার বাম সাইডে এখানে একটা বড় উদ্যান বা মাঠ দেখতে পারতেছেন। সকালের দৃশ্যে মানে আরও হালকা হালকা কুয়াশায় দেখতে কত সুন্দর লাগছে। এই যে গেট, আর এই যে এত বড় লাইটিং ছিল, যেহেতু দিনের সময় তো লাইটগুলো অফ ছিল। এই দেখুন তারপরে এরকমভাবে ডেকোরেশন করা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে পুজো মণ্ডপ ছিল। তো আমরা অঞ্জলি যাওয়ার ঠিক 5 মিনিট আগে পৌঁছেছিলাম। তারপর অঞ্জলিটা নিয়ে বের হয়ে পড়লাম। এই দেখুন মামাম তো ফল প্রসাদ পেয়ে খুব খুশি, হাতে প্রসাদ নিয়ে খাচ্ছে। আর এখানে সবাই প্রসাদ খাচ্ছিল, আমি আর খাইনি, খুব টায়ার্ড ছিলাম তাই বসেছিলাম। মা প্রসাদ নিতে চলে গেছিলো। আর এখানে দেখুন মামাম প্রসাদ পেয়ে কি মহানন্দ প্রসাদ খাচ্ছে আর হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আসলে বাচ্চারা যেমন সহজ সরল, প্রকৃতির এরকম সুন্দর জায়গা বা এরকম মাঠ যখন পায়, এই যে প্রকৃতির সুন্দর যার বাচ্চাদের সরলতা মিলে একাকার সৌন্দর্য সৃষ্টি করে। দেখুন কতটা সুন্দরভাবে সে উপভোগ করছে। এই মুহূর্তে একটু অ্যাক্সিডেন্ট হলো, মাম্মাম পড়ে গিয়েছিল, ওর বাবা উঠিয়ে নিল। বাচ্চা যদি পড়ে যায় অবশ্যই আতঙ্কের কোনো কারণেই হাসি মুখে ওকে তুলবেন, তো ও ভয় পাবে না। এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। তো ওর বাবা ওকে উঠে ধরে রাখতে চাইলো, কিন্তু ও ধরে থাকবেই না। ও আসলে এত বড় মাঠ আর এত সুন্দর মানুষজন, এতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য পেয়ে সে তার মহা আনন্দে হেঁটে বেড়াচ্ছে। দেখুন টুকটুক টুকটুক করে হাঁটছে একবারে, মানে মানে কি বলবো, ওর যা মন যাচ্ছে তাই করছে। এই দেখুন এই মুহূর্তে ওর দিদির সাথে দেখা হলো, মানে আমার বোনের মেয়ে, আমার বড় দিদির মেয়ে। তারপর ওকে কলা খাওয়াচ্ছিল। এই মুহূর্তে দেখুন ওকে বলছি একটু হাই বলতে, তাই হাই বলে দিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ও হচ্ছে আমার বড় দিদির মেয়ে। তো এরকম ভিডিও দেখতে কার কার